গড়। ৮-২ গড় নির্ণয়ের অন্য উপায়। নিচের ছকে ৫ জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া হলো। উচ্চতাগুলোর গড় হল ১৪৩ যোগ ১৪৪ যোগ ১৩৭ যোগ ১৪৫ যোগ ১৪০ ভাগ ৫ সমান ১৪১.৮ সেন্টিমিটার। সূত্র ব্যবহার করে আমরা কিভাবে সহজে গড় নির্ণয় করতে পারি তা আলোচনা করি। রেজার কৌশল। যেহেতু প্রত্যেকের মান ১৩০ থেকে বড়, তাই আমি ১৩০ সেন্টিমিটার থেকে পার্থক্য নির্ণয় করা শুরু করেছি। মানগুলো হলো ১৩ সেন্টিমিটার, ১৪ সেন্টিমিটার, ৭ সেন্টিমিটার, ১৫ সেন্টিমিটার, ১০ সেন্টিমিটার। তারপর আমি মানগুলোর গড় নির্ণয় করেছি। ১৩ যোগ ১৪ যোগ ৭ যোগ ১৫ যোগ ১০ ভাগ ৫ সমান ১১.৮। পরিশেষে ১৩০ সেন্টিমিটারের সাথে ১১.৮ সেন্টিমিটার যোগ করেছি। ১৩০ যোগ ১১.৮ সমান ১৪১.৮, অর্থাৎ ১৪১.৮ সেন্টিমিটার। মিনার কৌশল। যেহেতু সর্বনিম্ন মান ১৩৭, তাই আমি ১৩৭ সেন্টিমিটার থেকে পার্থক্য নির্ণয় করা শুরু করেছি। মানগুলো হলো ৬ সেন্টিমিটার, ৭ সেন্টিমিটার, ০ সেন্টিমিটার, ৮ সেন্টিমিটার, ৩ সেন্টিমিটার। তারপর আমি মানগুলোর গড় নির্ণয় করেছি। ৬ যোগ ৭ যোগ ০ যোগ ৮ যোগ ৩ ভাগ ৫ সমান ৪.৮। পরিশেষে ১৩৭ সেন্টিমিটারের সাথে ৪.৮ সেন্টিমিটার যোগ করেছি। ১৩৭ যোগ ৪.৮ সমান ১৪১.৮, অর্থাৎ ১৪১.৮ সেন্টিমিটার। এক। উপরের যে কোনো কৌশল ব্যবহার করে নিচের রাশিগুলোর গড় নির্ণয় করি। ১ ৯৬ মিটার, ৭৮ মিটার, ৮৯ মিটার, ৭৩ মিটার, ৮০ মিটার, ৮২ মিটার। ২ ৫২০ কেজি, ৬৪০ কেজি, ৫৮৬ কেজি, ৫৭২ কেজি, ৬০৫ কেজি। ১ ৮টি ডিমের ওজন নিম্নরূপ: ৫৪ গ্রাম, ৫৬ গ্রাম, ৫৫ গ্রাম, ৫৮ গ্রাম, ৫৭ গ্রাম, ৫০ গ্রাম, ৫৩ গ্রাম, ৫১ গ্রাম। ৮টি ডিমের গড় ওজন নির্ণয় করো। ২ নিচের ছকে ক দল এবং খ দলের গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে। ক দলে ৫ জন এবং খ দলে ৩ জন শিক্ষার্থী আছে। এখন আমরা ক এবং খ দলের সকল শিক্ষার্থীর নম্বরের গড় নির্ণয় করতে চাই। নিচে রেজার কৌশলটি দেখি এবং সে কি ভুল করেছে তা বের করি। রেজার কৌশল। ক দলের নম্বরের গড় হল ৫৯ যোগ ৬৭ যোগ ৯২
যোগ ৮০ যোগ ৮৫ ভাগ ৫ সমান ৩৮৩ ভাগ ৫ সমান ৭৬.৬। খ দলের নম্বরের গড় হল ৮২ যোগ ৭৮ যোগ ৬৫ ভাগ ৩ সমান ২২৫ ভাগ ৩ সমান ৭৫। সুতরাং ক এবং খ দলের সকল শিক্ষার্থীর নম্বরের গড় ৭৬.৬ যোগ ৭৫ ভাগ ২ সমান ১৫১.৬ ভাগ ২ সমান ৭৫.৮ অর্থাৎ ৭৫.৮। ৮ জন শিক্ষার্থীর নম্বরের প্রকৃত গড় হল ৫৯ যোগ ৬৭ যোগ ৯২ যোগ ৮০ যোগ ৮৫ যোগ ৮২ যোগ ৭৮ যোগ ৬৫ ভাগ ৮ সমান ৬০৮ ভাগ ৮ সমান ৭৬। রেজার কৌশল অনুযায়ী প্রকৃত গড় বের হয়নি, যেহেতু দুইটি দলের মধ্যে শিক্ষার্থীর সংখ্যার পার্থক্য আছে। অর্থাৎ রেজার কৌশলের ভুলটি ছিল সকলের গড় একসাথে বের না করে দলভিত্তিক গড় বের করা। অনুশীলনী ৮। ১ গড় নির্ণয় করো। দুই ৬টি বইয়ের ওজন ৯২৪ গ্রাম। বইগুলোর গড় ওজন বের করো। ৩ একটি গাভী থেকে প্রতিদিন কী পরিমাণ দুধ পাওয়া যায় তা নিচের ছকে দেখানো হয়েছে। গাভীটি প্রতিদিন গড়ে কী পরিমাণ দুধ দেয় তা নির্ণয় করো। ৪ সোহেল এবং হামিদার বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া আছে। প্রত্যেকের গড় নম্বর নির্ণয় করো এবং দুইজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে তা বের করো। ৫ একটি পরিসংখ্যানে দেখা গেছে আগস্ট মাসে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রার গড় ৩২ ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে নিচের কোন তথ্যটি সত্য হবে? ক আগস্ট মাসের প্রতিদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। খ আগস্ট মাসে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছিল এমন দিনের সংখ্যা অন্যান্য মাসগুলোর দিনের সংখ্যা অপেক্ষা বেশি। আগস্ট মাসের প্রতিদিনই তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস অপেক্ষা বেশি হয়নি।